বন্ধুরা, চাইনিজ ড্রামা বড়লোক ছেলেটি তার বডিগার্ডের প্রেমে পড়ে। প্রথম পার্টটি ডেসক্রিপশনে দেওয়া আছে, আগে দেখে নিও। এই ড্রামার প্রথম পার্টে দেখেছি সুজিং জিং রক্ত দেখে সেন্সলেস হয়ে নিচে পড়তে যায়, তখন নায়ক তাকে ধরে ফেলে। পরে নায়িকাকে কোলে করে বাসায় নিয়ে আসতে মিস বাই দেখে ফেলে। আসলে ইনি হলেন আমাদের হিরোর অফিসে একসাথে কাজ করে, আর আমাদের হিরোকে মনে মনে লাইক করত, কিন্তু হিরোর মনে তার জন্য কোনো কিছুই ছিল না। মিস বাই হিরোকে কোশ্চেন করে, ওই মেয়েটা কে? আমাদের হিরো বলে, ও মিস ছু জিং জিং, শুধুমাত্র রক্ত দেখলে সেন্সলেস হয়ে পড়ে। মেয়েটি বলে, কিন্তু তুমি তো ওকে কোলে করে উঠায় নিয়ে আসছো। তখন নায়ক বলে, আসলে ওকে শুলে আমার কোনো অ্যালার্জি হয় না। অন্যদিকে হিরোইন বলে, হিরো নাকি নায়িকাকে কোলে করে বাসায় এনেছে তাদের বাবা মার নাকি ভরসা জিততে পারে তাই, আর পরে তাদের সবাইকে একসাথে মারতে পারে। আর বলে, দেখো ওই মেয়েটি ওকে কিভাবে দেখছে, মনে হয় ওই মেয়েটি ওর জন্য অনেক কিছু করেছে। পরবর্তীতে নায়ককে মারার জন্য তারা সবাই দরজার সামনে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতেছিল। এদিকে যখন শুনে আমাদের হিরো গু গ্রুপ এর একমাত্র উত্তরাধিকারী, তখন লাঠি হাত থেকে পড়ে যায় আর তারা অবাক হয়ে যায়। তার আব্বু কোশ্চেন করে, কি বললে? তখন জু জিং জিং বলে, মিস্টার গু হলো গু গ্রুপ এর একমাত্র উত্তরাধিকারী। পরে নিজেরা একাই হাসতে থাকে। এরপর তারা ফোনে গু গ্রুপ এর চেয়ারম্যানের সাথে হিরোর ছবি দেখে তারা কনফার্ম হয়ে যায় এটা আমাদের নায়ক, যে ছিল গু গ্রুপ এর উত্তরাধিকারী। এরপর থেকে হিরো হিরোইনকে কাজে লাগিয়ে দেয় ঘর পরিষ্কার করতে। হিরো বলে তাড়াতাড়ি কাজ করতে, কারণ আরো কাজ বাকি আছে। হিরোইন বলে, ওকে ঠিক আছে। পরবর্তীতে নায়ক নায়িকার ল্যাপটপ নিতে চাইলে সুজিং জিং বাউন্ড করে দেয়, বলে এটা আমার জিনিস আর এতে আমার প্রয়োজনীয় জিনিস রয়েছে, আর এটা তুমি কাউকে কিভাবে দিতে পারো। পরে তার আম্মু তার থেকে নিয়ে হিরোকে দিয়ে দেয়। হিরো চেয়ারে বসে থাকলে চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন নায়িকার প্রিয় ডল ভেঙে যায়, তাতে হিরোইনের মন খারাপ হয়ে যায়। মনে মনে বলে, কন্ট্রাক্ট এ সাইন করে মন ভরেনি যে আমার রুম ও নিয়ে নিয়েছে। ওইখানে তখন নায়ক এসে বলে, এটা তো একটা শুধু খেলনাই, এর জন্য আমি টাকা দিয়ে দিব না। তখন নায়িকা বলে, টাকা? তুমি কি মনে করো টাকা দিয়ে সবকিছু কিনতে পারো? তাহলে শুনো, এই জিনিসটা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। এরপর ওইখান থেকে চলে যায়। রাতে যখন সুজিং জিং শুয়েছিল, তখন আমাদের নায়ক নায়িকার দরজার সামনে এসে বলে পানি দিতে। তখন নায়িকা বলে, তুমি আমার দরজার সামনে এসেছো তো তাহলে নিজে গিয়ে পানি নিলে কি হবে? হ্যাঁ। তখন আমাদের নায়ক নায়িকার আম্মুরে ডাকতেই বলে, আমি যাইতেছি। পরে পানি দিলে বলে, এটা অতিরিক্ত গরম, আমি 50 ডিগ্রি বলেছিলাম, মনে নাই নাকি? এরপর দ্বিতীয়বার পানি দিলে বলে, এটা এখন ঠান্ডা হয়ে গেছে। তৃতীয়বার পানি দিয়ে বলে, মিস্টার গু, আমি এবার থার্মোমিটার দিয়ে দেখেছি, এখন পানি খেয়ে নেন। তখন নায়ক বলে, তুমি থার্মোমিটার ইউজ করেছো, থার্মোমিটার ইউজ করার পর কি এটা খাওয়ার যোগ্য আছে নাকি? নায়িকা কোশ্চেন করে, আচ্ছা মিস্টার গু, আপনি নিজের এত আলিশান বাড়ি রেখে এখানে কেন এসেছেন? নায়ক বলে, আমি কোম্পানি টেক ওভার করতে চাই না। পরে নায়ক একটা চিরকুট লিখে, যেখানে লিখে, তোমার খেলনা ভাঙার জন্য সরি, আর তুমি বলো এটার দাম কিভাবে দিতে পারবো। কিছুক্ষণ পর আমাদের নায়িকা নায়কের রুমে এসে ঘুমিয়ে পড়ে। প্রথমে নাম ধরে ডাকলে ঘুম থেকে উঠে না, তারপর ধুলাবালি পরিষ্কার করার লাঠি দিয়ে দাঁড়িয়ে ডাকতে থাকে। তখন আমাদের নায়িকা উঠে বলে, এত রাতে তুমি আমার ঘরে কি করছো, খারাপ মানুষ? তুমি আমাকে হামলা করার চেষ্টা করছো? পরবর্তীতে নায়কের হাত থেকে ওই জিনিসটা নিতে গিয়ে নায়কের কাঁধে হাত রাখে। তখন নায়ক বলে, তোমার হাত কোথায় যাইতেছে দেখো, এখন খারাপ কে বলো আমাকে? পরে বুঝতে পেরে বলে, আমি ভুল রুমে চলে এসেছি। তখন নায়ক বলে, এখন থেকে বলছি, হ্যাঁ আমাকে খারাপ বলা ছেড়ে দাও, ওকে, না হলে স্যালারি কেটে নেবো তোমার। পরে যেতে যেতে বলে, আমার ঘরে আমার উপরই হুকুম চালাইতেছে। পরের দিন সকালবেলা আমাদের নায়ক যেটাই খাইতে যায়, নায়িকা খেয়ে ফেলে। কিছুক্ষণ পর আমাদের নায়িকার ভালোবাসার মানুষ সিনিয়র চলে আসে। তিনি যখন কোশ্চেন করে ওই ছেলেটাকে, নায়িকা বলে, ও হচ্ছে আমাদের নতুন ভাড়াটিয়া। এদিকে নায়িকা আমাদের নায়ককে বলে, তুমি দেখতে পারছো না, গেস্ট আস, টেবিল পরিষ্কার করো আর থালা বাসন ধুয়ে ফেলো। আমাদের নায়িকার সিনিয়র হ্যান্ডশেক করতে চাইলে নায়ক হ্যান্ডশেক করে না। পরে হিরোইন বলে, আসলে ওনার হাফে ফোবিয়া আছে, আর এটা শুধু আমার সাথে হয় না। কিছুক্ষণ গল্প করে সিনিয়র সাহেব চলে যান। এদিকে যাওয়ার আগে তার নতুন বুক গিফট করে দিয়ে যায়, যেটা নতুন ছাড়া হয়েছে। এটা পেয়ে নায়িকা তো অনেক খুশি। নায়ক দেখে বলে, ওকে কি তোমার পছন্দ নাকি? নায়ক বলে, তাতে তোমার কি? নায়ক বলে, তুমি কারোর সাথে ডেটে গেছো? নায়িকা বলে, হ্যাঁ অবশ্যই, এরকম অনেক ছেলে আছে যাদের আমার উপর ক্রাশ ছিল, আর তার মধ্যে অনেকে আমাকে প্রপোজও করেছে, কিন্তু আমার জন্য আমার সিনিয়র আমার মনে জায়গা করে বসেছিল। তখন নায়ক বলে, আমি একজন ছেলে বলে বলতে পারি তোমার সিনিয়র এর মনে তোমার জন্য কোনো ফিলিংস নাই। নায়িকা কোশ্চেন করে, তুমি এটা কিভাবে বলতে পারো? তখন নায়ক বলে, তুমি যখন ওকে দেখো না
তোমার চোখে চমক দেখা যায়, কিন্তু ও যখন তোমাকে দেখে ওর চোখে কোনো কিছু হয় না। পরবর্তীতে সুজিংজিং যখন রুমে বসেছিল তখন এবার নায়ক সাউন্ড বক্সের মাধ্যমে নায়িকাকে ডাকা শুরু করে দেয়, বলে ওষুধ আনার কথা। ওষুধ বের করতে বললে নায়িকা বলে যেটা চাই ওইটা নিজে বের করো। এরপর কন্ট্রাক্ট ফাইল বের করে ভয় দেখা, বলে যদি তুমি ওষুধ ঠিক মতো না খাওয়ার কারণে কিছু হয় তাহলে তার জন্য তুমি দায়ী থাকবে। পরে ওষুধ বের করে দেয়, বলে এখন কি তোমাকে খাওয়াতেও হবে নাকি? নায়ক বলে এইটা ভালোভাবে বলতে পারো না নাকি? এরপর পানি আনতে বলে। কিছুক্ষণ পর আবার ডাক দেয়। মশার কারণে ঘুমাতে না পেরে আর্মার ডিফোজার লাগালে কারেন্ট চলে যায়। পরে মশার কয়েল দিয়ে বলে এটাতে মশাও মরবে আর সুন্দর ঘুমও হবে। যাওয়ার আগে বলে এটা যখনই ইউজ করবে দরজা জানলা খোলা রেখো, না হয় মারা যাবে। এরপর মাইক আর সাউন্ড বক্স হাতে পেয়ে বেচারি মেয়েটাকে খাটাইতে শুরু করে দেয়। পরের দিন তার বান্ধবীর সাথে নায়কের বিষয়ে রেগে রেগে কথা বলছিল। পরবর্তীতে নায়িকার জন্য নায়ক কাপড় কেনার জন্য নিয়ে যাবে বলে গাড়িতে উঠায়, আর ইতিমধ্যে নায়িকা ভাবতে থাকে কেমন ড্রেস কিনে দেবে। আমাদের নায়িকার দেখানো একটা দোকানে গিয়ে নায়কের জন্য কাপড় কিনে দেয়। পরে নায়িকার জন্য কাপড় কিনতে শপিং মলে নিয়ে আসে। ড্রেস সবগুলো পরানোর পর একটা ড্রেস পরায় আর দুইটা সাথে করে নিয়ে যেতে বলে। এদিকে আমাদের নায়িকা হিল পরে হাঁটতে পারতেছিল না, তাই নায়িকা হাঁটতে গিয়ে নায়কের ওপর পড়ে যায়। নায়ক বলে তুমি আমার হাত ধরতে চাও নাকি? হাত ধরতে চাইলে সমস্যা নেই, আমি এমনিও চাই না তুমি পড়ে যাও। এদিকে একটা মূর্তির বিষয়ে নায়িকা অনেক কিছু বলতেছিল। কিছুক্ষণ পর একটা মেয়ে পেছন থেকে ধাক্কা দিলে নায়িকা মূর্তি সহ নিচে পড়ে যায় আর মূর্তিটা ভেঙে যায়। ওইখানে একটা মেয়ে বলে আপনাকে দ্রুত আমাদেরকে টাকা পে করতে হবে, না হলে আমি আইনের সাহায্য নেব। নায়ক মেয়েটিকে বলে আমি সব টাকা দিয়ে দিয়েছি। এরপর থেকে নায়কের একটু খেয়াল বেশি রাখা শুরু করে দেয় নায়িকা। নায়িকা বলে থ্যাংক ইউ আমার সাহায্য করার জন্য। হিরোইন চায় এটাকে সিক্রেট রাখতে আর টাকা নাকি পরে দিয়ে দিবে বলছিল। যদি তার আব্বু আম্মু জেনে যায় তাদের নাকি অনেক বড় শক লাগবে। নায়ক নায়কের কথা রাখবে না এটা কখনো হয়, কিন্তু তাও একটু ভাব নিতেছিল। টাকার কথা বললে বলে এ টাকা নিয়ে টেনশন করো না, আমি টাকা দিয়ে দিব। নায়ক বলে টাকা ফিরিয়ে দিবে, বাট আমার মতো করে। নায়িকা বলে কিভাবে? নায়িকা প্রথমে ভাবে নায়ক হয়তো তার শরীরের কোনো কথা বলবে, তাই ভয়ে হাত দিয়ে ঢাকে। নায়ক বলে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, আমি চাই তুমি ততক্ষণ পর্যন্ত আমার বডিগার্ড থাকো যতক্ষণ পর্যন্ত টাকা না দিতে পারো। নায়িকা বলে মানে, আর এটাতে কত টাইম লাগবে? নায়ক বলে 5 থেকে 6 বছর তোমার স্যালারি হিসেবে। নায়িকা রাজি না হলে বলে তুমি রাজি না হলে তোমার সিক্রেট আর সিক্রেট থাকবে না। যদি তোমার আম্মু জেনে যায় তুমি আমার থেকে এতগুলো টাকা নিছো তাহলে ভাবো তার রিয়েকশন কেমন হবে। পরবর্তীতে রাজি হয়ে যায়। পরে প্রমাণ হিসেবে ক্যামেরা দিয়ে ভিডিও করে রাখে। পরে এটা বাসায় বসে বসে দেখতে থাকে।